হ্যালো সঞ্চারী, বেসিক্যালি কিভাবে গ্রিড দেবো অলরেডি আমার জানা নেই, বিকজ ইটস অলরেডি 12 a.m. at so kind of simple to good morning, good night, something কিছু. But yeah, today we are going to continue our যতটা করিয়েছিলাম, might be uh, yeah, that portion এতটা অবধি আমরা ডান করে রেখেছিলাম. আজকে বেসিক্যালি আমাদের মেজরিটি ফোকাস হবে যে আমরা আমাদের যে এই রো হেডার্স আর কলাম হেডার্স আছে, কলাম হেডার্স আর রো হেডার্স এর মধ্যে আমরা কি করে ভ্যালুসকে ইনজেক্ট করতে পারি. Means, let's say I'm opening any Google sheet. Suppose this one. Hmm, yeah, this one. So there, here you can see 1 2 3 4 5 এরকম করে আসছে, and A B C D E এরকম করে গুগল শিটে আসছে. সো আজকে আমাদের টাস্ক হবে এটাকেই বেসিক্যালি রিপ্রেজেন্ট করা. সো কি করে আমরা করতে পারি, সো সেটাই দেখবো. বাট দ্য থিং ইজ যে সবার ফার্স্টে আমাদেরকে বুঝতে হবে ম্যাট্রিক্সের, ম্যাট্রিক্স না, ক্যানভাসের টার্মে এই জিনিসগুলোকে আমরা কি করে ইয়ে করতে পারি. এটাই যেও না, এটা জাস্ট প্রিভিয়াস ক্লাসে ইয়ে করেছি. সো ইয়া, আই নিড শেপস. ওকে, সাপোজ এটা আমাদের ক্যানভাস. এই ক্যানভাসের মধ্যে আমাদের সামথিং কিছু আছে, দ্যাট ইজ রো অ্যান্ড কলাম হেডার. ওকে, এই পোর্শনটাকে তুমি ব্ল্যাঙ্ক ছেড়ে দাও, এটা কিছু না. আমাদেরকে কি করতে হবে বেসিক্যালি, সাপোজ এইখানে যেটা আছে, আমি কিছু একটা র্যান্ডম কলাম টেনে নিচ্ছি. ওকে, সো আমাকে বেসিক্যালি আমার যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে কোথায় প্লেস করতে হবে, সেন্ট্রালাইজ এই জায়গাটাতে, কারেক্ট. বাট এটা কি, এটা কোনো নর্মাল আমাদের ডমের অপারেশন নয়. সো ক্যানভাস কি বোঝে, ক্যানভাস এন্টায়ার জিনিসটাকে কোঅর্ডিনেটসে বোঝে, কারেক্ট, এক্স অ্যান্ড ওয়াই এর টার্মে. সো আমি যদি স্টার্ট করতে চাই, আমাকে এই পয়েন্টটাতে কি করতে হবে, আমার ওই অ্যালফাবেট এ আছে বা বি আছে সি আছে, এগুলোকে পুশ করতে হবে. তাহলে আমি কি করে ইয়ে করব. সো আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে দেখেছিলাম যে ক্যানভাসের মধ্যে আমরা সবসময় এক্স অ্যান্ড ওয়াইতে এরকম ভাবে আমাদের যে পয়েন্টার আছে সেটাকে পাস করি. সো ফার্স্টে আমাদেরকে কিছু ফরওয়ার্ড স্টেপ নিতে হবে ফ্রম দ্য এক্স অ্যাক্সেস, দেন আমাদেরকে ওয়াই অ্যাক্সেস থেকেও কিছুটা যেতে হবে, কারেক্ট. অ্যান্ড হ্যাঁ এই পজিশনের মধ্যে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে টেক্সট আছে সেই টেক্সটটাকে লিখতে হবে, কারেক্ট. সো বেসিক্যালি আমরা কি করব, আমাদের তো এ বি সি ডি ই বা 1 2 3 4 5 এগুলোই করতে হবে. তো এই জিনিসটা আমরা পাবো কোথা থেকে. তো আমরা দেখো অলরেডি কি করে রেখেছি, আমরা আমাদের সেলসকে সেগ্রিগেট করে রেখে দিয়েছি, কারেক্ট. তো সেলসকে যদি আমরা সেগ্রিগেট করে দিয়ে থাকি, তাহলে এখানে তো আমি ইজিলি কাউন্ট করতে পারি যে এটা কলামের কত. ধরো 0 থেকে স্টার্ট হচ্ছে, তাহলে 0 1 2 3 4 5 সামথিং কিছু এরকম করেই হবে. তাহলে আমার পার্টিকুলারলি ভিজিবল এরিয়ার মধ্যে বা ভিজিবল রেঞ্জের মধ্যে যত নাম্বার অফ কলামস আছে তত নাম্বারসই অফ ইয়ে হবে. আর যত নাম্বার অফ কলামস সেটাকে আমরা কি করে ফাইন্ড আউট করতে পারি, এই তো প্রত্যেকবার আমরা যেভাবে ইয়ে করেছি, ভিজিবল কলামস, আমাদের যতগুলো ভিজিবল কলামস আছে ততগুলোই আমাদের ইয়ে হবে 1 2 3 4 5, কারেক্ট. তাহলে ততগুলোই আমাদের বেসিক্যালি লুপ চলবে. তো যদি এবার আমাকে লুপ চালাতে হয়, তাহলে আমি কি করব, আমার কাছে কলামের জন্য যতগুলো আছে আমি তাদের জন্য করব, কারেক্ট. সো আমি এটাকে কপি করে নিলাম, অ্যান্ড আমি একদম নিচে যাব. আমরা বেসিক্যালি কি করছি, ড্র, অবভিয়াসলি আমার যেহেতু একবার স্টার্ট টেক্সট ডিক্লেয়ার করা হয়ে গেছে, তো আমি এটাকে রিইনিশিয়ালাইজ করবো না, জাস্ট আমি এটার ভ্যালুটাকে পাল্টে দিচ্ছি. তো এবার আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে রাইট অপারেশন পারফর্ম করতে হবে. তাহলে ধরো আমি এখানে লিখলাম রাইট কলাম হেডার টেক্সট সামথিং কিছু, ক্লিয়ার. না স্যার। কোনো প্রবলেম টেল নাও, না স্যার। কুল. তাহলে আমরা স্টার্ট কোথা থেকে করছি, আমরা স্টার্ট করছি রো হেডার ওয়েট থেকে, কারেক্ট. তো এরপরে আমাদেরকে তো এইসব লাইন ফাইন বা স্ট্রোক ফ্রোক টানতে হবে না. তো আমরা একটা কাজ করছি, আমরা এই জিনিসটাকে সরাচ্ছি. আমাদের বেসিক্যালি মোটো কি, আমাদের মোটো হচ্ছে সবার ফার্স্টে যেটা তোমাকে এক্ষুনি বোঝালাম, যে এই পয়েন্টটাকে এই পয়েন্টটার মধ্যে আসার. তাহলে এই পয়েন্টটার মধ্যে যদি আমি আসতে চাই, তাহলে আমাদেরকে বেসিক্যালি কি করতে হবে,
আমাদের স্টার্ট কোথা থেকে হয়েছে? রো হেডার বিট থেকে, কারেক্ট? মানে সরি, তুমি এটাকে বলতে পারো স্টার্ট এক্স। স্টার্ট এক্স আমার কোনখানে? এখান থেকে, কারেক্ট? স্টার্ট এক্স আমার এখানে, কারেক্ট? কারণ আগের দিন হ্যাঁ তোমাকে স্যার। আমি করিয়ে দিয়েছিলাম। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কুল। সো স্টার্ট এক্স থেকে আমাকে কি করতে হবে? আমাদের হরিজন্টালি মিডল পোর্শনে আসতে হবে। তাহলে মিডল পোর্শনে আসার জন্য আমি কি করতে পারি? আমার যে এন্টায়ার সেল উইডথ আছে, সেল উইডথকে যদি আমি 2 দিয়ে ডিভাইড করে দিই তাহলেই আমি পেয়ে যাব, কারেক্ট? তাহলে আমি এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, কনস্ট। ধরো এটা সেন্টার এক্স পজিশনের জন্য কি হবে, যে আমার স্টার্ট এক্স প্লাস কত দূর যেতে হবে আমার, আমার যে সেল উইডথ আছে এটাকে আমি মাল্টিপ্লাই করে দেবো কত দিয়ে? 0.5 দিয়ে, কারেক্ট? সিমিলারলি আমি আমার যে সেন্টার ওয়াই আছে, আমার সেন্টার ওয়াই আমার কি হয়ে যাবে? আমার এই যে কলাম হাইট আছে, কলাম হাইট কত? এতটা। মানে এটাকে কলাম হাইট বলা ঠিক হবে না, কলাম হেডার হাইট। কলাম হেডার হাইটের কত? 0.5, আউট। হ্যাঁ। কারেক্ট? তাহলে এটাকে কত আমি ইয়ে করব? আমার যে কলাম হেডার হাইট আছে মাল্টিপ্লাইড বাই 0.5, এতটা ডান। তাহলে আমি কি পেয়ে গেলাম? আমি আমার এই ডটের পজিশনটা পেয়ে গেলাম। কুল। এরপরে বেসিক্যালি আমাকে কি করতে হবে? আমাকে আমার কন্টেন্ট লিখতে হবে। এরপরে সবসময় কন্টেন্ট আমার কোথা থেকে স্টার্ট হচ্ছে? 0 থেকে স্টার্ট হচ্ছে, কারেক্ট? কারণ ধরো আমার কাছে 10টা এলিমেন্ট আছে, তাহলে 10টা এলিমেন্টকে যদি আমি একটা অ্যারের মধ্যে, আমরা জানি যে অফ লুপ কি করে? অ্যারের মধ্যে লুপ করে, কারেক্ট? ফর অফ যখন জাভাস্ক্রিপ্ট করিয়েছিলাম, ভুলে গেছো? কোনো ইস্যু না, বেসিক্যালি একবার চেক করে নিও জাভাস্ক্রিপ্টের প্রিভিয়াস লেকচার্স গুলো। তো যদি আমরা অ্যারের মধ্যে লুপ করি তাহলে অ্যারের ইন্ডেক্সিং সবসময় কোনখান থেকে স্টার্ট হয়? আমার জিরো বেস ইন্ডেক্সিং স্টার্ট হয়। বাট আমি কি চাই এখানে যদি আমি জিরো, ওকে, কখন থেকে লিভ হয়েছিল? স্যার ওই সেল ওয়েট ইন্টু 0.5 এর পর থেকে। সেল কলাম, আচ্ছা সেল ওয়েট নাকি কলাম হেডার ওয়েট? স্যার কলাম হেডার ওয়েট থেকে, কলাম ওকে হেডার ওকে, হাইট থেকে। হ্যাঁ সরি, কলাম হেডার হাইট থেকে। ওকে, সো বেসিক্যালি কি বলতে চাইছি, যে এই পোর্শনটাই তো আমরা পৌঁছে গেছি, এই ডটটাই তো আমরা পৌঁছে গেছি। এরপরে এখানে আমাদেরকে কি করতে হবে? আমাদের কন্টেন্টটাকে লিখতে হবে। সো কন্টেন্টটাকে যদি আমি লিখতে চাই তাহলে আমি কি করব? অবভিয়াসলি আমাকে ভ্যালু বসাতে হবে। তাহলে ভ্যালুগুলো আমি পাবো কোথা থেকে? তাহলে দ্য নাম্বার অফ কলামস ইজ ইকুয়াল টু, এখানে আমার ইয়ে হয়ে যাবে। তাহলে ধরো আমার ভিজিবল রেঞ্জের মধ্যে কতগুলো কলামস আছে, মানে কতগুলো ইটারেশন পসিবল? 0, 1, 2, 3, কারেক্ট? চারটে, চারটে পসিবল। তাহলে আমার নাম্বার অফ কলামস কতগুলো? আমার নাম্বার অফ কলামস হয়ে গেল চারটে। বাট কত আজব লাগবে যদি এখানে আমি 0 থেকে স্টার্ট করি। বাট এখানে আমাদেরকে বুঝতে হচ্ছে যে কেন আমরা 0 থেকে স্টার্ট করছি। তো তুমি যদি ভালো করে দেখো এখানে আমরা কি লুপ ইউজ করেছি? অফ, ফর অফ। আর ফর অফ লুপ কোথায় বেসিক্যালি ইউজ করা হয়? যখন আমরা অ্যারের মধ্যে ইটারেট করি। আর অ্যারের মধ্যে যদি আমরা ইটারেট করি তখন অ্যারের যে বেসিক ইন্ডেক্সিং সেটা কোথা থেকে স্টার্ট হয়? আমার 0 থেকে স্টার্ট হয়। সেই জন্য এখানে আমাদের ফার্স্ট যে ইন্ডেক্সটা সেটা 0 থেকে স্টার্ট হচ্ছে। বাট এটা খুব একটা সাউন্ডফুল লাগছে না যে কলামটা আমার স্টার্ট হচ্ছে 0 থেকে। রাদার এখানে কত সুন্দর এবিসিডি আছে, এবিসিডি তে আমরা পরে আসছি। বাট যদি সিম্পল এখানে যদি 1 থেকেও আমরা স্টার্ট করি তাহলে বেশি বেটার হয়, কারণ জিরোর অবভিয়াসলি কোনো সেরকম সেন্স হয় না। সো আমরা কি করব? আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি। আমরা কি করছি? একটা ভেরিয়েবল নিচ্ছি, সাপোজ কনস্ট কন্টেন্ট বলে আমরা একটা ভেরিয়েবল নিলাম। যে কন্টেন্টের ভ্যালু কি হবে? এই যে কলামটা, কলামটার মধ্যে যে ভ্যালু আছে অবভিয়াসলি ফার্স্ট বার ইটারেশনে 0, তো আমরা +1 করে দিচ্ছি। আমরা কি করে দিচ্ছি? +1 করে দিচ্ছি। ক্লিয়ার? এরপরে আমরা কি করব? আমরা আমাদের কনটেক্সটের মধ্যে ওই জিনিসটাকে লিখবো। তাহলে কনটেক্সটের মধ্যে একটা মেথড হয়, আমরা এতদিন দেখছিলাম ফিল রেক্ট, ফিল স্টাইল, সেরকম টেক্সটের জন্য কি হয়? ফিল টেক্সট। ওকে, সো আমরা কি ফিল করতে চাই? আমরা আমাদের কন্টেন্টের যেই ভ্যালু সেই ভ্যালুটাকে ফিল করতে চাই। কোথায় ফিল করতে চাই? সেন্টার এক্সে অ্যান্ড সেন্টার ওয়াইতে, কারেক্ট? সো আমরা যদি এখন আমাদের ইউআইতে দেখি, কিছু কি হলো? কিছু কি হলো? না স্যার। অবভিয়াসলি কিছু আমি বুঝতে পারছি না, কারেক্ট? তো আমি একটা কাজ করি, মাইট বি কোনো প্রবলেম হতেই পারে।
সো এটাকে আমরা সিম্পল করি। কিভাবে আমরা সিম্পল করতে পারি? আমরা এখানে একটু হাইট আর মানে সরি একটু ফন্টের সাইজ দিই। তাহলে ধরো আমি এখানে যদি বলি যে আমার যে কনটেক্সট আছে, কনটেক্সটের মধ্যে যদি কোনো রকম, আরে ইয়ার, কনটেক্সটের মধ্যে যদি কোনো রকম ভাবে আমি কি করি, ফন্ট ইউজ করি, সেই ফন্টটা কি হবে, লেটস সি 15 পিক্সেল হবে। আর এটার যে বেসিক ইয়ে সেটা হবে তোমার স্যান্স সেরিফ। ওকে, এটা দিলাম, কোনো ইস্যু? এখনো অব্দি তো না, এখনো অব্দি তো না, ঠিক আছে। হ্যাঁ স্যার। বাট এখনো কোনো ভ্যালু আসছে না, তো অবভিয়াসলি কোনো প্রবলেম হতেই পারে। তো একটা কাজ করি, আমরা একটা কালার দিই, মাইট বি কালারের ইস্যু হচ্ছে। তাহলে এই যে হেডার টেক্সট কালার, সেই হেডার টেক্সট কালারটাকে আমি কি বলে দেবো? সাপোজ আমি আমাদের ভেরিয়েবলগুলো ওপরে ডিক্লেয়ার করছিলাম, তাহলে কনস্ট হেডার টেক্সট কালার ইজ ইকুয়াল টু কিছু একটা কালার আমি চুজ করে নেবো সামথিং। আমার কাছে অনেক রকমের কালার আছে, তো একটা কালারের কোড আমার যেটা মাথায় আসছে, দ্যাট ইজ এটা, ঠিক আছে। এটা সরি, হেডার ট্যাক্সি কি হয়, হেডার টেক্সট, ওকে, এতটা অবধি ডান। এরপরে আমাদেরকে বেসিক্যালি কি করতে হবে, আমরা যে কনটেক্সটের মধ্যে ইয়ে করেছি সেটার মধ্যে জাস্ট আমাদেরকে এই কালারটাকে ইউজ করে নিতে হবে। তাহলে আমরা বটমে যাব, বটমের মধ্যে আমরা এখানে লিখে রেখেছি কনটেক্সট ডট ফন্ট, ফন্টকে তো আমরা বলে দিয়েছি ঠিক আছে ফন্ট এরকম ভাবে হবে, বাট ফন্টকে অবভিয়াসলি ফিল করতে হবে। তাহলে কনটেক্সট ডট কি লিখবো, ফিল স্টাইল। ফিল স্টাইলের মধ্যে আমরা কি করব, ফিল স্টাইলের মধ্যে আমরা আমাদের যে ভেরিয়েবলটা ইনজেক্ট করেছিলাম দ্যাট ইজ হেডার টেক্সট কালার, সেটাকে লিখবো। যেই আমি হেডার টেক্সট দিলাম, সাথে সাথে কি হলো, আমার কি নাম্বারস গুলো চলে এলো? কারেক্টলি চলে এসছে, কারেক্টলি চলে এসছে, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। এসছে। বাট দ্য থিং বিহাইন্ড ইজ কি এই যে নাম্বারগুলো এসছে, সেই নাম্বারগুলো এক্স অ্যাক্সিস বরাবর বা হরিজন্টাল, মানে হরিজন্টাল অ্যাক্সিসে তো সেন্টারে প্লেস হয়ে গেছে, বাট ভার্টিক্যাল অ্যাক্সিসে সেন্টার প্লেস হয়নি, কারেক্ট? হ্যাঁ স্যার। ভার্টিক্যাল অ্যাক্সিসে সেন্টার প্লেস হয়নি। তাহলে ভার্টিক্যাল অ্যাক্সেসে সেন্টার প্লেস করার জন্য আমাদেরকে কি করতে হবে, বেসিক্যালি আমাদের কাছে এখানেও নর্মাল সিএসএস এর মতো কিছু মেথডস আছে, যেরকম কি একটা কনটেক্সট ডট টেক্সট অ্যালাইন বলে একটা মেথড আছে, যেটার মধ্যে আমরা বেসিক্যালি কি করব, আমরা সেন্টার লিখব, ঠিক আছে। তো এটাতে কি হলো, এটাতেও হলো না। এগেন আমার কাছে আরেকটা মেথড আছে, দ্যাট ইজ কনটেক্সট ডট বেস লাইন। এটাতে আমরা কি লিখে দেবো, এনি আইডিয়া? না স্যার। ট্রাই করো, প্রপার্টি দেখো, ট্রাই করো, মানে কিছু এগুলো দেখো সিএসএস এর মধ্যে বেসিক প্রপার্টি ছিল, কি হতে পারে? চলো কোনো ব্যাপার না, এখানে আমরা লিখে দেবো মিডল। যেই মোমেন্টে আমরা মিডল লিখলাম, লেটস সি, এবারেও আসছে না। টেক্সট, ও সরি সরি, বেস লাইন বলতে কিছু হয় না, টেক্সট বেস লাইন, টেক্সট বেস লাইন, কারেক্ট। তো আই হোপ এরপরে মিডলে চলে এসছে, কারেক্ট, অলমোস্ট 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 হ্যাঁ স্যার। কারেক্ট, মিডলে তো চলে এসছে। তাহলে এতটা অবধি আমরা করে নিতে পারলাম, এটাতে কোনো প্রবলেম, কোনো কোয়েশ্চেন? না স্যার। কুল, দেখো বেশি লেন্দি ক্লাস হবে না, জাস্ট আমরা এই পোর্শনটা কমপ্লিট করব। সো আরামসে যদি তোমার কোনো কোশ্চেন থাকে তো করে নিতে পারো, 1 মিনিট যদি দেখবে তাহলে এটাও দেখে নিতে পারো, কারেক্ট। না হলে আমরা আগে প্রসিড করতে পারি। করবো আগে প্রসিড, না কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। না স্যার। কুল, তাহলে বেসিক্যালি আমরা কি করলাম, আমরা আমাদের যাবতীয় যা যা জিনিস ছিল সেগুলো লিখে নিলাম। এক সেকেন্ড, এখানে ডট স্ট্রোক স্টাইল
সিরিয়াসলি এই প্রপার্টিটা আমি লিখলাম? হ্যাঁ স্যার। এটা আমি কেন লিখলাম? এটা তো অলরেডি একবার উপরে ডিফাইন ছিল। ও আচ্ছা, আমি উপর থেকে তো কন্টেন্ট কপি করেছি, সরি, মাই ব্যাড। তো এটা, সো আমরা আমাদের কলামের জন্য হেডার টেক্সট লিখে ফেলেছি, কারেক্ট। এরপর আমাদেরকে বেসিক্যালি কি করতে হবে, আমাদের রো এর জন্য জিনিসগুলোকে লিখতে হবে। তাহলে রো এর জন্য লেখার জন্য আমি কি, মানে রো এর জন্য হেডার টেক্সট আমি কি করে করতে পারি? এগেন আমি ওপরে চলে যাব, দেন কোথায় আমি রো এর সাথে ডিল করেছি দেখবো। সো আমি রো এর সাথে ডিল করেছি এখানে, সো আমি নিচে আসছি অ্যান্ড এই জিনিসটাকে আমি পেস্ট করলাম, ঠিক আছে। এরপর তুমি একটা জিনিস অবজার্ভ করতে পারবে যে ক্যানভাসের মধ্যে জিনিসগুলো খুব ইজি ওয়েতে কিন্তু এবারে হচ্ছে, যে আমরা একবার একটা সেট অফ কোড লিখে নিয়েছি আর সেটাকেই আমরা কি করছি, বারবার 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 রিপিট করছি, কারেক্ট। হ্যাঁ হ্যাঁ স্যার। সো সেরকমও কোনো ডিফিকাল্ট জিনিস ক্যানভাস নয়, হ্যাঁ কাইন্ড অফ ডিফিকাল্ট, বাট সেরকমও নয় যদি আমরা ভালো করে জিনিসগুলোকে বুঝতে পারি তো, কারেক্ট। সো এরপরে এগেন আমাদেরকে এখানে কি করতে হবে, সেন্টারের জন্য বার করতে হবে। তাহলে সেন্টার এক্স ইজ ইকুয়াল টু সামথিং কনস্ট সেন্টার ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, কারেক্ট। তাহলে সেন্টার এক্স এরপর আমরা কি করে ফাইন্ড আউট করতে পারি? তুমি আমাকে বলো যে এইখানে কি হবে, এটার আমি মিডলে যেতে চাই। তাহলে সবার ফার্স্টে আমাকে কি করতে হবে, আমার যে এটার নাম কি ছিল, রো হেডার উইডথ, কারেক্ট। তাহলে আমার যে রো হেডার উইডথ আছে সেটার মাল্টিপ্লাইড 0.5, আর ওয়াই কি হয়ে যাবে আমার, কলাম হেডার হাইট ইন্টু 0.5। কিন্তু আমাকে টপ থেকে নিচেও আসতে হবে। তাহলে আমি কি করব, এখান থেকে নিচে আসার জন্য স্টার্ট ওয়াই যেটা ছিল, স্টার্ট ওয়াই এর সাথে প্লাস করতে হবে, হ্যাঁ স্টার্ট ওয়াই এর সাথে প্লাস করতে হবে। তাহলে স্টার্ট ওয়াই প্লাস কি হয়ে যাবে আমার, আমার যে সেল হাইট মাল্টিপ্লাইড 0.5, কারেক্ট। সো এটার পরে আমি যদি যাই, এগেন কিছু কি এসছে না, না স্যার। কারণ আমরা এখনো আমাদের কন্টেন্টই দিইনি, কন্টেন্টই দিইনি তো আসবে কি করে। সো আমাদেরকে কি করতে হবে, বেসিক্যালি আমাদের কন্টেন্ট দিতে হবে। তাহলে এখানে আমরা আমাদের কন্টেন্ট লিখে নেবো, কনস্ট কন্টেন্ট ইজ ইকুয়াল টু কি হবে, এটা রো এর জন্য হ্যান্ডেল করছি, তাহলে রো প্লাস ওয়ান। এগেন আমরা যখন কন্টেন্ট লিখেছি তাহলে কন্টেন্টকে আমাদেরকে কি করতে হবে, অবভিয়াসলি ফিল টেক্সট করতে হবে, না হলে ওটার ইউজ হবে না। তো যেই মোমেন্টে আমরা এটা করলাম, সো আমাদের কি 1 2 3 4 5 6 প্রপারলি চলে এসছে, ইয়েস অর নো, হ্যাঁ স্যার। চলে আসছে। এরপরে তোমার যদি একটু দেখতে এটা প্রবলেম ক্রিয়েট করছে তাহলে আমরা এটা একটু বাড়িয়ে নিতে পারি, ধরো এটাকে আমরা 30 বলে দিলাম, অ্যান্ড আই হোপ এটা তো ঠিক আছে, সেল উইডথ তো ঠিক আছে, সেল উইডথ তো ঠিক আছে, কারেক্ট। সো আই থিঙ্ক হ্যাঁ স্যার। এরপরে আমাদের যে ইউআই, সেই ইউআইটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, কারেক্ট, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, আর আমরা অনেকগুলো জিনিস একসাথে অ্যাপ্লাইও করে নিয়েছি। বাট স্টিল এরপরে আমাদের কিসের পোর্শন বাকি রয়েছে, আমাদের পোর্শনটা বাকি রয়েছে, গেস করতে চাও? ফাংশনালিটি স্যার পার্টটা। কিসের ফাংশনালিটি? ফাংশনালিটির আগেও একটা জিনিস আছে, ফাংশনালিটি আমরা আজকে স্টার্ট করব না, আমাদের এনকোডিং এর পার্ট, যে আমাদের তো এখানেও এবিসিডি আছে, সরি 1 2 3 আছে, ওপরেও 1 2 3 আছে, বাট আমরা কি চাই, ওপরে এবিসিডির ফরম্যাটে আসুক। তার মানে আমাদের কাছে যেই 1 2 3 4 আছে, সেই 1 2 3 4 গুলোকে কোনো রকম ভাবে একটা অ্যালগোরিদমে বা কোনো রকম একটা লজিক লিখে ওগুলোকে আমাদেরকে এনকোড করতে হবে টু এবিসিডিই, কারেক্ট। এরপরে ইংলিশ অ্যালফাবেটে অ্যাসকাই ভ্যালু যদি তুমি দেখো তাহলে 65 থেকে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্টার্ট হয়, আর যেহেতু 65টা আছে, মানে 65 থেকে স্টার্ট হচ্ছে, আর অ্যালফাবেট মাইট বি 26, সো 0 to 25 ইন্ডেক্স, সো কত হচ্ছে 65 প্লাস 25, 95, 91। আচ্ছা 91, কি করে 91 হবে, 25 অব্দি লাস্ট ইন্ডেক্স আছে, তাহলে 90 তে গিয়ে এন্ড হবে, 90। কারেক্ট। সো 90 তে গিয়ে আমার জেড মানে জি চলে আসে, কারেক্ট। সো এরপরে আমাদেরকে কিছু একটা লজিক লিখতে হবে। সো আমরা এটাকে একটু ভেঙে লিখি, ধরো
আমার কাছে কি আছে, আমার কাছে 65 আছে, 65 স্ট্যান্ডস ফর এ, 66 স্ট্যান্ডস ফর বি। সো আমার কাছে তো আসছে কি 1 এলো, তাহলে 1 কে আমি কি করে ম্যাপ করাতে পারি ই এর সাথে, মানে এর সাথে? তো আমার কাছে টোটাল অ্যালফাবেটের কাউন্ট কত আছে? 26. 26। তাহলে আমি কি করব, বেসিক্যালি আমি মডিউলাস বার করব। তাহলে 1 মডিউলাস 26 করলে কত হচ্ছে? 1 হচ্ছে, কারেক্ট? তাহলে আমি কি করে এটা বার করতে পারি? এনি আইডিয়া? এনি আইডিয়া? দেখো সিম্পল, বহুত ঠান্ডা মাথায় ভাববে, ঠিক আছে? স্টার্ট করে 65 থেকে তাহলেই তো হয়ে যাবে। বাট 65 ওটা কোনো প্রপার লজিক নয়। তুমি যদি এটাকে ব্রেকডাউন করো, তাহলে 65 প্লাস 0 মানে ফার্স্ট ইন্ডেক্স যদি তুমি প্লাস করো, তাহলে কি হচ্ছে এ। এ 65 প্লাস সেকেন্ড ইন্ডেক্স মানে 1, সেটা করলে কি হচ্ছে তোমার বি। বি তারপরে 65 প্লাস 2 করলে তোমার কত ইয়ে হয়ে যাবে? সি। তাহলে দেখো প্রত্যেকবার তুমি কি করছো, 65 এর সাথে তোমার ইন্ডেক্সের ভ্যালুটাকে প্লাস করে করে যাচ্ছ, কারেক্ট? তাহলে আমি একটা জেনেরিক ফাংশন বানাবো। ফাংশন যখন আমি বানাচ্ছি সেটাকে আমি কার মধ্যে রাখছি, ইউটিলিটির মধ্যে রাখছি, যাতে ওটাকে আমি বাইরে ইউজ করতে পারি। তাহলে এক্সপোর্ট আমি কি বলবো, কনস্ট বেসিক্যালি গেট এনকোডেড ক্যারেক্টার। ফাংশনের নামটা একটু বড় হয়ে গেল, বাট স্টিল এই ফাংশনটার মধ্যে বেসিক্যালি আমার কি হবে, আমি একটা নাম্বার প্যারামিটারে নেব, আর সেই নাম্বারটাকে আমি কি করব, ক্যালকুলেশন করে একটা ক্যারেক্টার রিটার্ন করে দেবো, কারেক্ট? তাহলে ধরো যে ক্যারেক্টারটা আমার তৈরি হবে সেটাকে আমি রেজাল্ট বলে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিলাম, আর এটা would be initially an empty string. ক্লিয়ার? এরপরে আমি কতক্ষণ অব্দি ইয়ে করতে পারি? তো ধরো আমার কাছে যেটা আমরা প্রত্যেকবার মানে বারবার করে করে এসেছি যে while, এই লজিকটা আই হোপ আমরা প্রচুরবার লিখে এসেছি যে নাম যতক্ষণ আমাদের 0 থেকে বড় হবে ততক্ষণ আমরা ইয়ে করব। এরপরে আমরা রিমাইন্ডার বার করছি, কারেক্ট? রিমাইন্ডার বার করছি। তাহলে ধরো const rem is equal to আমাদের কাছে যে নাম্বারটা আসছে সেই নাম্বার মডিউলাস 26, ঠিক? কারণ 26 কেন করছি, কারণ আমাদের যে অ্যালফাবেট সেটা কত, 0 থেকে 25, কারেক্ট? 0 স্ট্যান্ডস ফর এ, কারেক্ট? তো ধরো আমার কাছে 0 এসছে, আমার কাছে 0 এসছে, তো 0কে যদি আমি 26 দিয়ে মডিউল করি, মানে 0 কেন আসবে, কারণ এখানে আমরা তো টেকনিক্যালি লিখে রেখেছি কলাম প্লাস 1, এখানে আমরা কি লিখে রেখেছি কলাম প্লাস 1, বাট ওটার অ্যাকচুয়াল ভ্যালু কত? 0 থেকেই যাবে, আমরা তো এখানে ম্যানিপুলেট করার জন্য লিখে রেখেছি, কারেক্ট? সো যদি এখানে সবার ফার্স্টে আমার ফার্স্ট ইন্ডেক্সটা যাচ্ছে, তাহলে ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু কত? ফার্স্ট ইন্ডেক্সের ভ্যালু হয়ে যাচ্ছে আমার 0, তাহলে 0 মডিউলাস 26 ইজ ইকুয়াল টু কত হলো আমার 0। তাহলে আমি যদি এটা পেয়ে যাই, এরপরে সেকেন্ড স্টেপ আমার কি, সেকেন্ড স্টেপ উড বি যে আমার যে রেজাল্ট আছে সেই রেজাল্টটা আমার কি হয়ে যাবে, স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তাহলে আমি স্ট্রিং ডট স্ট্রিং এর মধ্যে বেসিক্যালি আমার একটা মেথড হয় ফ্রম ক্যার কোড। এই ফ্রম ক্যার কোডের মধ্যে আমি কি করব, আমি 65 প্লাস আমার রেমের ভ্যালুটা পাঠাবো, কারেক্ট? তাহলে এতটা যদি হয়ে গিয়ে থাকে, এরপরে অবভিয়াসলি আমার কাছে অনেক বড় নাম্বার আসতে পারে, তাহলে প্রত্যেকবার ইয়ে হয় মানে নাম্বারটাকে প্রসিড করার পরে আমি কি করব, নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার বাই কত, 26. কারেক্ট? সো আই হোপ এই জিনিসটা বুঝতে পারছো। না স্যার, কোনো প্রবলেম? না স্যার। কোনো প্রবলেম নেই। তাহলে একটা কাজ করি, আমরা না এটাকে একটু টেস্ট করি। ধরো এক সেকেন্ড, আমরা তো এখানে রিটার্নই করিনি, আমরা এখানে রিটার্নই করিনি, তাহলে এই পুরো জিনিসটা হওয়ার পরে আমার কি হয়ে যাবে, রিটার্ন রেজাল্ট, কারেক্ট? তাহলে এই পুরো জিনিসটাকে আমরা কপি করি, গুগলে যাই, ইন্সপেক্ট করি, ক্লাসিক জাভাস্ক্রিপ্টের টার্মিনোলজিতে ভাবার চেষ্টা করি। তাহলে এটা লিখেছি, ডান। এরপরে ফাংশনটাকে কল করছি, তাহলে
get what the hell get encoded char, এটার মধ্যে আমরা কত পাঠাবো? যদি 0 পাঠাই তাহলে a রিটার্ন করা উচিত। হ্যাঁ আরে 0 করলাম, এমটি স্ট্রিং আসছে। কেন এমটি স্ট্রিং আসছে? তাহলে ছোট থেকে ছোট প্রবলেম আর বড় থেকে বড় প্রবলেমে কে তোমাকে বাঁচাবে? আচ্ছা কনসোল। চলো দেখি তাহলে, কনসোল ডট লগ rem is রিমাইন্ডার হয়ে গেল। সিমিলার ওয়েতে এখানে আমি কি করে দেবো? রেজাল্ট ইজ সিমিলার ওয়েতে কনসোল ডট লগ নাম্বার ইজ নাম। ডান। আবার তাহলে এটাকে নিলাম, ক্লিয়ার করলাম, পেস্ট করলাম, চেক। এরপরে কি করব? গেট এনকোডেড ক্যার, এখানে আমরা কি পাস করে দেবো? 0। যে 0 পাস করলাম, শিট, আবার আসছে না, আবার আসছে না। কেন আসছে না? কোনো পার্টিকুলার রিজন? স্যার num greater than equals to 0 হবে। গ্রেটার দেন না ইকুয়ালস টু 0? না 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 greater than 0 হুম, গ্রেটার দেন 0ই হবে। তাহলে প্রবলেম কোথায় হচ্ছে? প্রবলেম কোথায় হচ্ছে? নিশ্চয়ই আমরা আমাদের এন্ড থেকে কিছু ভুল করছি। কারেক্ট, আমরা আমাদের এন্ড থেকে কিছু ভুল করছি। তাহলে 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 কি করা যেতে পারে? ওকে, what we can do is console.log 1 পাস করে দেখি। ওকে ওকে, কিছু একটা হলো। তাহলে এখানে আমরা যদি দেখি, এখানে আমরা যদি দেখি কি হচ্ছে, বারবার ফ্র্যাকশনে ভ্যালু আসছে। তাহলে ফ্র্যাকশনে ভ্যালু হলে কি হবে? না। না স্যার তাহলে সবার ফার্স্টে আমরা কি রেকটিফাই করতে পারলাম যে এই যে ফ্র্যাকশন ব্যাপারটা আছে, এই ফ্র্যাকশন জিনিসটাকে কি করতে হবে? সরাতে হবে। তাহলে সবার ফার্স্টে ফ্র্যাকশন কোথায় ক্রিয়েট হচ্ছিল? আমার এই রেজাল্টের সময়, কারেক্ট? স্যার ফ্র্যাকশন নাকি সরি, ফ্র্যাকশন আমাদের ক্রিয়েট হচ্ছিল নামে, নামে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে পয়েন্টটা আছে, কি বলছিলে তুমি? স্যার ফ্র্যাকশন কি করে ক্রিয়েট হবে? জাস্ট কোশ্চেনটাই তো আসবে না। বুঝতে পারলাম না মানে। স্যার এই নামে ফ্র্যাকশন কি করে ক্রিয়েট হবে? জাস্ট কোশ্চেন পার্টটাই তো আসে না, ডিভাইড করলে তো হুম হুম ফ্র্যাকশন তো হুম আসবে না। হুম 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 ডাবল নিলে ফ্র্যাকশন আসবে। হুম 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 হুম। সো বেসিক্যালি আমাদের ডেসিমাল ভ্যালু আসছে, যে পয়েন্ট পয়েন্ট আসছে। বাট তুমি আমাকে একটা জিনিস বলো, যে যদি পয়েন্টে চলে আসে তাহলে কি সেটা কারেক্ট হবে? না, কারণ আমরা প্রত্যেকটা জিনিস যেটা করছি সেটা ইন্টিজারকে বেস করে করছি, কারেক্ট? সো এরপরে আমরা যদি আরেকবার এটাকে ইয়ে করার ট্রাই করি, এটা হলো কুল। সিমিলার ওয়েতে আমরা কি করব? সামথিং গেট এনকোডেড ক্যারেক্টার, আবার এখানে আমরা 1ই পাস করে দেখি। হুম, ওকে ওকে। তো এ তো এসছে, এ তো এসছে, রেজাল্ট ইজ এ। বাট দ্য থিং ইজ যে যদি আমি 26 দিয়ে মডিউল করি তাহলে ম্যাট ডট ফ্লোর করার পরেও এটা কেন আমাকে এরকম করে দিচ্ছে? ও আচ্ছা, ওকে, শেট, আমরা তো পুরোনো কোডই নিয়েছিলাম। ওকে, হুম। সো রেম ইজ এত, 1 এর জন্য রেজাল্ট কি? বি অ্যান্ড নাম্বার ইজ 0, কারেক্ট? প্রপারলি আসছে, 1 এর জন্য বি আসা উচিত ছিল, হ্যাঁ 1 এর জন্য বি আসছে। হ্যাঁ কোনো রকম কোনো প্রবলেম? না স্যার। না। তাহলে আমাদের এবারে কি এই জিনিসটা ঠিকঠাক করে রান করছে? ইয়েস অর নো? স্যার আগের বার কেন করছিল না? হুম,
স্যার আগের বার কেন করছিল না? আগের বার কেন করছিল না আইডেন্টিফাই করো। এখনো যদি তুমি যদি ভালো করে দেখো, স্টিল আমরা এখানে কি করছি, জিরো পাস করছি। জিরোর জন্য তো এমটি আসছে, হ্যাঁ বাট জিরোর জন্য তো এ আসা উচিত। ওয়ানের জন্য প্রপারলি প্রিন্ট করে দিল বি। হ্যাঁ তাহলে কি করে হচ্ছে? ডিবাগ করো, ডিবাগ করো, ভালো করে ডিবাগ করো। সি একটা জিনিস আমি যেটা বুঝতে পারছি, যে ধরো এইখানে মানে লেটস সি, তুমি যখন এইখানে ফাংশনটাকে কল করবে, কোথায়, আম, ধরো এই জায়গাটায় কল করবে, যেখানে এখন তুমি ম্যানুয়ালি কি লিখে রেখেছো, কল প্লাস ওয়ান। এখানেই তুমি এনকোডেড ইয়েটা বার করতে চাও, কারেক্ট? হ্যাঁ কারণ রোয়ের জন্য তো অবভিয়াসলি বার করবে না। তাহলে এখানে বেসিক্যালি কি হবে, তোমাকে গেট এনকোডেড ক্যার encoded character, হ্যাঁ এই ফাংশনটাকে কল করতে হবে, যেখানে কল প্লাস ওয়ান আসছে, হ্যাঁ কারেক্ট? হ্যাঁ সো এই ফাংশনটার কল উঠে এখানে যাবে। তো এখানে সবার ফার্স্টে কনসোল ডট লগ করে আমি কি করে নেব, যে আমার নামের ভ্যালু কি আছে সেটা আমি একবার প্রিন্ট করে দেখে নিই। সো আমি যদি এখানে যাই, এরপরে এখানে বিসিডি থেকে আসছে, বিসিডি থেকে আসছে, বাট আশা করছো কোনখান থেকে উচিত ছিল, এ থেকে, এ থেকে, কারেক্ট? তো হ্যাঁ কোথাও একটা মিস হচ্ছে। সো আমি চেক করি, আমি স্যার আমি এখানে এটাকে কল একদম রিমুভ প্লাস ওয়ান করলাম। আছে না, তো তার জন্য 66 হয়ে যাচ্ছে কি ফার্স্টেরটাই। কারেক্ট, কল প্লাস ওয়ান যাচ্ছে, তার মানে ইনিশিয়াল বেসিসে আমার ভ্যালুটা কত যাচ্ছে, ওয়ান। ওয়ান, বাট হ্যাঁ আমি তো স্টার্ট করবো জিরো থেকে। তাহলে এখানে আমি আরেকটা কি জিনিস ফাইন্ড আউট করতে পারলাম, যে আমার যে রেম হবে সেটা নাম মডিউলো 26 না করে কি করতে হবে, যেহেতু আমি ওখানে প্লাস ওয়ান করেছি, সেই জন্য এখানে আমাদেরকে একটা অ্যাডিশনালি মাইনাস ওয়ান করতে হবে। ওয়ান্স আমি মাইনাস ওয়ান করলাম, সো এখানেও আমি যেখানে কি করছি, নাম মডিউলো 26 করছি, এটাকে কি করতে হবে, নাম মাইনাস ওয়ান 26। স্যার 64 এতটা করে অব্দি দিলে তো হয়ে যেত, কত, 64 প্লাস র্যাম করে দিলে তো হয়ে যেত। 64 প্লাস র্যাম করে দিলে হয়ে যেত, বাট সবসময় একটা জিনিস মাথায় রাখবে, যে আমরা ওটা আমাদের সুবিধার জন্য করে দিতে পারছি। মানে হতে পারে যে তোমার লজিক ওটা যে 64 প্লাস করে দিলাম, কোনো ইস্যুই না। তুমি নাম মাইনাস ওয়ান না করে তুমি ডাইরেক্ট অ্যাসকাই কোডের মধ্যেই বলছো যে আমি 64 করে দেবো, বাট স্ট্যান্ডার্ডস থাকে, মেথোডোলজি থাকে, তো আমরা সেইটাকেই ফলো করবো। কারণ ম্যাক্সিমাম জায়গাতে ইভেন তুমি যখন কলেজেও দেখবে, যখন তুমি কোড কনভার্জন করো বা ক্যারেক্টার কনভার্জন করো ফ্রম তখন 65 প্লাসই ইউজ করা হয়। তাহলে এটা কি, এটা একটা জেনারিক প্র্যাকটিস। সো কিছু কিছু জিনিস তুমি চাইলে অবভিয়াসলি করতে পারো, ওটা তোমার লজিক অনুসারে একদম ঠিক। বাট ধরো হঠাৎ করে কোনো একটা আউটসাইড ডেভেলপার এলো, সে দেখো যে 64 প্লাস তো সে তো ইনিশিয়ালি কনফিউজ থাকবে যে আরে 64 কেন লেখা হয়েছে, 64-এ কি আছে, কারেক্ট? আর স্যার র্যাম -1 করে দিলে তো হয়ে যেত, হুম 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 64 না করে 65 হুম প্লাস ব্র্যাকেটে যদি র্যাম -1 করে দিই তাহলে হয়ে যাবে। 65 না করে 64 না করে 65 হুম, প্লাস ব্র্যাকেটে র্যাম -1 করে দিলেই তো হয়ে যাবে। করা যেতে পারে। দেখো, যদি আমি ওটাই বলতে চাইছি যে তাহলে তো তুমি এটাও করতে পারো, যে এখানে তুমি প্লাস ওয়ান পাসই করছো কেন, জিরো হ্যাঁ পাস করো, হ্যাঁ তাহলে তো কোনো প্রবলেমই নেই, হুম, কারেক্ট? এখানে তুমি প্লাস ওয়ান আচ্ছা পাস করা দরকার কি, এখানে তুমি জিরো মানে শুধু কল পাস করো, আর এখানে তোমার রিসিভ হবে, সেখান থেকে তোমার পপুলেট করে চলে আসবে। জাস্ট হ্যাঁ যেহেতু আমরা প্রিভিয়াসলি ওই 1 2 3 4 এর এক্সাম্পলটা নিয়েছিলাম, সেই জন্য আমি তোমাকে কল প্লাস ওয়ান করে করলাম, মানে দেখালাম, আর সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন আমি তোমাকে দেখালাম। বাট স্টিল আচ্ছা তুমি যে অ্যাপ্রোচটা বলছো সেই অ্যাপ্রোচটাও একদম কারেক্ট। অ্যান্ড ইভেন এখন যদি তুমি দেখো, তাহলে ওখানে আমাদের প্লাস ওয়ান পাঠানোর কোনো নিডই নেই, হ্যাঁ কারেক্ট? হ্যাঁ স্যার চলো কুল, তাহলে এতটা অবধি আমাদের ডান হয়ে গেছে। এখানে আমাদেরকে স্লাইটলি একটা জিনিস করতে হবে, আমাদেরকে প্লাস রেজাল্ট বার করতে হবে। কেন রেজাল্ট বার করতে হবে, ধরো আমার কাছে একটা বড় নাম্বার আছে, আই হ্যাভ এ লার্জ নাম্বার, ঠিক আছে? এটাকে আমি একটু ইয়ে করলাম, এটা হয়ে গেল, ঠিক আছে? আই হোপ দেখা যাচ্ছে। তাহলে গেট এনকোডেড ইয়ে, ধরো তোমার কলাম ওয়াইজ 100 কলামে তুমি চলে গেলে, তাহলে 100 কলামের জন্য তোমার কি আসছে, সি ভি, কারেক্ট? যেরকম ভাবে ওই আসে এ, এ বি, এসি, এডি, এই, সেরকম করে 100 নাম্বার কলামে গিয়ে তোমার কার ডান আসবে, সিবি, কারেক্ট? সেরকম ভাবেই এখানে যদি তোমার ধরো 1000 চলে আসে, তাহলে কি চলে এলো, এ ডাবল এল। তাহলে অ্যাকচুয়ালি মাইক্রোসফট এক্সেল এর মধ্যে
যে জিনিসটা আছে যে ইনফাইনাইট তুমি ইনক্রিজ করে করে যাচ্ছ, বাট তোমার কখনোই ওই জিনিসটা এন্ড হচ্ছে না, সবসময় একটা ক্যারেক্টার স্ট্রিং অনুসারে ওটা ফ্লো হচ্ছে। তাহলে সেই সেম জিনিসটা কি তুমি অ্যাচিভ করে নিতে পারলে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কারেক্ট। এখনো আমরা ভার্চুয়ালাইজেশনের কনসেপ্ট এখানে দেখিনি, ভার্চুয়ালাইজেশনের কনসেপ্ট আমরা পরের দিন থেকে আসবো, বাট স্টিল যতটা আমরা করেছি টিল নাও সেটা কি বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কুল। এখানে আরেকটা জিনিস আছে, কি জিনিস আছে দেখো, এখন যদি আমি ইউআইটাকে ইয়ে করি, ছোট করে স্ট্রিং করি, ইউআইটা ফাটছে, এটা রিসাইজ হচ্ছে না, কারেক্ট। বাট ক্যানভাসের মেন ইম্পর্টেন্স কি, যে আমরা যখন যখন আমাদের সাইজকে ম্যানিপুলেট করব, উইডথ হাইট এগুলো বাড়াবো বা কমাবো, তখন তখন আমাদের কি হবে, আমাদের ক্যানভাসও এন্টায়ারলি রিপেইন্ট হবে, কারেক্ট, যাতে আমার ইউজার হ্যাঁ এক্সপিরিয়েন্স কখনোই খারাপ না হয়। তুমি যদি মিরোতেও দেখো, মিরোতে এখন এটা এই বক্স গুলো অনেকটা বড় লাগছে, অনেক অনেক বড় লাগছে, কিন্তু যখন তুমি ছোট করছো দেখো এই যে ইয়েগুলো, সেগুলো কি হয়ে গেল, মানে সরি আমি উল্টো বললাম একটু, যত আমরা ইনক্রিজ করছি তত বক্সগুলো ছোট হয়ে যাচ্ছে, বাট যত আমি ডিক্রিজ করছি কি হচ্ছে, বাড়ছে সাইজগুলো, কারেক্ট। হ্যাঁ। ভিজুয়ালাইজ করতে পারছো? হ্যাঁ। কুল। সো এরপরে আমাদেরকে বেসিক্যালি কি করতে হবে, আমাদেরকে এই রিসাইজের কোড লিখতে হবে। তাহলে এন্টায়ার এই যে জিনিসটা হলো এতটা অব্দি তো আমাদের ডান হয়ে গেছে। এরপরে আমরা কি করব, যখনই আমাদের ইউআই রিসাইজ হবে, তো বেসিক্যালি আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে আবার আমাদের কম্পোনেন্টকে মাউন্ট করতে হবে, কারেক্ট। হ্যাঁ স্যার। আমাদেরকে আবার করে আমাদের কম্পোনেন্টকে মাউন্ট করতে হবে, আর যখনই মাউন্টিং আনমাউন্টিং এই জাতীয় কনসেপ্ট গুলো চলে আসে, তখন আমরা বেসিক্যালি কি ইউজ করি, কোন হুক ইউজ করি? ইউজ স্টেট। না, ইউজ এফেক্ট। মাউন্ট করা মানে কি, চাপানো, রেন্ডারিং, আচ্ছা হ্যাঁ ইউজ এফেক্ট। কারেক্ট। তাহলে ইউজ এফেক্ট, তাহলে আরেকটা আমরা ইউজ এফেক্ট হুক লিখবো, ঠিক আছে। এগেন এই ইউজ এফেক্টটা কি হবে, তখন তখন রান করবে যখন যখন আমরা কি করব, আমাদের ইউআই কে রিসাইজ করব, কারেক্ট। আমরা আমাদের ইউআই কে রিসাইজ করব, কুল। সো বেসিক্যালি আমরা একটা লিসনার লাগাবো, কার উপরে লিসনার লাগাবো, উইন্ডোর উপরে। তাহলে উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসনার, এই অ্যাড ইভেন্ট লিসনারটা কিরকম টাইপের হবে, যখনই আমরা আমাদের উইন্ডোকে কি করব, রিসাইজ করব, তখনই কি হবে, একটা ফাংশন আমি কল করিয়ে দেবো। অবভিয়াসলি জানি আমি যে একটা ফাংশন কল হবে, কারেক্ট। তো ধরো এখানে আমি একটা ফাংশনের নাম ক্রিয়েট করে দিলাম, রিসাইজ ক্যানভাস সামথিং কিছু, এখন আমরা ফাংশনটা লিখছি না, বাট এরকম একটা ফাংশন কল হবে। এরপরে বেস্ট প্র্যাকটিস কি হয়, যে যখন আমার কম্পোনেন্ট কি হবে, আনমাউন্ট হবে, আমরা সেটাকে কি করে দেব, রিমুভ করে দেব, যাতে কোনো রকম মেমোরি লিকিং না হয়, কারেক্ট, কোনো রকম মেমোরি লিকিং না হয়। তাহলে যদি আমাদের কম্পোনেন্ট আনমাউন্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের রিটার্ন করে দেব উইন্ডো ডট রিমুভ, যে অ্যাড ইভেন্ট লিসনারটা আমরা লাগিয়েছিলাম, সেই অ্যাড ইভেন্ট লিসনারটাকে আমরা কি করে দেবো, এই জিনিসটা দেখবে আমি তোমাকে একবার হয়তো আগেও বলেছিলাম, যে আমরা যদি সমস্ত অ্যাড ইভেন্ট লিসনার গুলোকে অ্যাপ্লাই করে রাখি, বাট সেগুলোকে টাইম টু টাইম রিমুভ না করি, তাহলে আমাদের মেমোরির মধ্যে একটা বাল্ক পরিমাণে লোড পড়বে। সো আমরা সেটাই করছি, যতক্ষণ আমাদের ইউআই রিসাইজ হচ্ছে অ্যাড ইভেন্ট লিসনার কল হবে, বাট যেই ইউআই আমাদের আনমাউন্ট হয়ে গেল, ওর রিলেটেড যেই ইভেন্ট লিসনার গুলো আমি লাগিয়েছিলাম সবগুলোকে কি করে দেবো, রিমুভ করে দেবো। তাহলে রিমুভ ইভেন্ট লিসনার কাকে বেসিক্যালি ইয়ে করব, আমাদের রিসাইজ, আর যেই ফাংশনটা এটার জন্য কল হয়েছিল মানে রেসপন্সিবল ছিল সেটাকে, সেই ফাংশনটার নাম কি, রিসাইজ ক্যানভাস। তো আমরা ফাংশনের নাম তো লিখে দিলাম, তো অবভিয়াসলি আমাদেরকে তো ফাংশনটাও ডিক্লেয়ার করতে হবে, তাহলে অবভিয়াসলি আমরা কি করব, ফাংশনটাও লিখে নেব। তাহলে রিসাইজ ক্যানভাস, ঠিক আছে, রিসাইজ ক্যানভাস, এটা হচ্ছে আমাদের ফাংশন, এরপরে আমরা ফাংশনের কোডগুলো লিখবো। তো
আমাকে একটু ভেবে বলো যে এই ফাংশনটা কি করবে বেসিক্যালি। যখন যখন আমি এই যে ক্যানভাসটা মানে আমি যখনই আমার হাইট উইডথকে কি করছি, স্কুইজ করছি বা ইনক্রিজ করছি, তখন তখন আমি কি চাই যে ক্যানভাস নতুন করে পেন্ট করুক। কারেক্ট, নতুন করে পেন্ট করুক। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি বেসিক্যালি কি করব, আমি ওপরে যে স্ট্যাটিক্যালি ডিক্লেয়ার করে রেখেছিলাম যে ক্যানভাসের উইডথ কি হবে, ইনার উইডথ মানে উইন্ডোর মধ্যে যে ইনার উইডথ আছে, আর ক্যানভাসের হাইট কি হবে উইন্ডোর মধ্যে যে ইনার হাইট আছে, সেটা কি আমি কি করব এখন একটা ইউজ এফেক্টের মধ্যে লিখবো। তাহলে কনস্ট, ধরো এটাকে আমি একটা ইউজ এফেক্টের মধ্যে র্যাপ আপ করে দিলাম, ক্যানভাস উইডথ কমা সেট ক্যানভাস উইডথ, সেট ক্যানভাস উইডথ। ইনিশিয়ালি এটা কি থাকবে, ইউজ স্টেট, এটার মধ্যে আমি র্যাপ আপ করে দিলাম, যাতে যখন যখন এটার ভ্যালু কি হবে, চেঞ্জ হবে, আমি আমার ক্যানভাসকে কি করতে পারি, রিপেন্ট করতে পারি। ওকে, সো এটা হয়ে গেল, জাস্ট আমরা ইউজ এফেক্টের মধ্যে র্যাপ আপ করে দেবো। ক্লিয়ার? এতটা অবধি হয়ে গেল। স্যার এরপরে এই তোমার বাটন মনে হবে, দেখো আগে কি ছিল, আগে কি ছিল, এখন আমরা কি বলছি, একটু আগে আমরা যাই, একটু আগে যাই। এই পোর্শন অবধি কি ছিল, আমরা স্ট্যাটিক্যালি ক্যানভাসের ওয়েট আর ক্যানভাসের হাইটকে ডিফাইন করে রাখছিলাম। বাট এখন আমি কি বলছি, যে যখন যখন আমি কি করব, আমার সাইজটাকে ম্যানুপুলেট করব, তো তখন তখন এই হাইট আর উইডথটা তো কমবে বা বাড়বে, হ্যাঁ অবভিয়াসলি করা উচিত। তাহলে যদি কোনো জিনিসকে আমি ম্যানুপুলেট করতে চাই বা ভেরিয়েবলকে আমি ম্যানুপুলেট করতে চাই, তাহলে রিঅ্যাক্টের মধ্যে আমরা ভেরিয়েবলের স্টেট কি করে ম্যানুপুলেট করি, ইউজিং ইউজ স্টেট। স্টেট। তাহলে এই জিনিসটাকে আমি আগে যেটা হার্ড কোড করে রেখেছিলাম, এখন ওটাকে আমি কি করে দিলাম, ইউ স্টেটের ভেতরে র্যাপ আপ করে দিলাম। কারেক্ট? তো এরপরে আমি কি বলছি, যে যখন যখন আমি নিচে দেখো উইন্ডোর মধ্যে একটা অ্যাড ইভেন্ট লিসনার প্লে করছি, যেটা হচ্ছে রিসাইজ। রিসাইজ মানে কি, যে এই যে আমি বাড়াচ্ছি কমাচ্ছি, এটা হচ্ছে রিসাইজ। তো যখন যখন এটা হচ্ছে, কি হবে, একটা ফাংশন কল হবে, সেই ফাংশনটার নাম কি, রিসাইজ ক্যানভাস। আর রিসাইজ ক্যানভাসের কাজটা কি, বেসিক্যালি সেট করে দেওয়া ক্যানভাসের ওয়েট আর হাইটকে। তো এখন আমার যে কারেন্ট ইয়ে থাকবে সেটা, তাহলে কারেন্ট উইন্ডো ডট ইনার ওয়েট, সিমিলার ওয়েতে সেট ক্যানভাস হাইট, এটা কি হয়ে যাবে আমার উইন্ডো ডট ইনার হাইট। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখো কোনো চাপের কিছু নেই, তুমি যদি না বুঝতে পারো বলো আরামসে। না স্যার বুঝতে পেরেছি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি করে দিলাম, আমাদের রিসাইজের অপারেশন গুলো পারফর্ম করে দিলাম। তাহলে আমাদের কাছে এখন যে ভ্যালুগুলো আছে, সেই ভ্যালুগুলো ডাইনামিক্যালি চেঞ্জ হবে। কারেক্ট? হ্যাঁ ক্যানভাস উইডথ আর ক্যানভাস হাইট, আর ক্যানভাস উইডথ আর ক্যানভাস হাইট যদি চেঞ্জ হয়, আমি এতক্ষণ যে জিনিসগুলো করছিলাম, এই যে ড্রয়িং ফ্রয়িং গুলো, এগুলোকে আমরা কি করব, জাস্ট ডিপেন্ডেন্সিজ এর মধ্যে পাস করে দেবো, যে যদি আমার ক্যানভাস উইডথ চেঞ্জ হয় আর ক্যানভাস হাইট চেঞ্জ হয়, কি করতে হবে, এই যে ড্রয়িং, এই যে ইয়েগুলো, সেগুলোকে আবার করে বানাতে হবে। কারেক্ট? সো এখন দেখো লার্জ স্ক্রিনের জন্য এটা এটা বাড়াচ্ছি, এখন কি ফাটছে না, যতদূর যেরকম ইউআই সেটার জন্য সেরকম ভাবে আসছে। তাহলে আগের থেকে কি আমরা একটা ফ্লুয়েন্ট আর অনেক বেটার ইউএক্স পেয়ে গেছি? হ্যাঁ স্যার। আগের থেকে অনেক বেটার একটা ইউএক্স পেয়ে গেছি। দেখো তুমি এখন যতই স্কুইজ করছো, তোমার ডেটা আসছে না, ঠিক আছে, ডেটা আসছে না, কিন্তু তোমার ইউআই এর মধ্যে কি কোনো রকম কম্প্রোমাইজেশন হচ্ছে? তোমার ম্যাক্সিমাম, ধরো লেটসি আইফোন এসির জন্য তোমার ম্যাক্সিমাম 3টে সেল পসিবল, 3টে সেলই দেখাবো। সিমিলারলি আইপ্যাডের জন্য তোমার এতগুলো সেল পসিবল, তো এতগুলো আমি সেল দেখাচ্ছি। তাহলে এটার থ্রু আমি কি করে নিলাম, আমি আমার যে এন্টায়ার ক্যানভাসের ফেজ 1, সেই পুরো ফেজ 1টাকে কমপ্লিট করে নিলাম। এখন যদি তুমি দেখো আমাদের কাছে কি আছে, যতগুলো রো আছে সেটার জন্য প্রপারলি রো হেডার টেক্সট আছে, আর কলামের জন্য কলাম হেডার টেক্সট আছে। কারেক্ট? সো এটাই ছিল বেসিক্যালি তোমার ফেজ 1 অফ স্প্রেডশিট অ্যাপ্লিকেশন। আই হোপ তুমি বুঝতে পেরেছো।